চট্টগ্রামের সীতাকুণ্ডর ফৌজদারাডর বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস বিআইটিএডি হাসপাতালত তীব্র পানি সংকট দেখা দিয়ে ডায়রিয়াত আক্রান্ত রোগীরা বিশেষায়িত হাসপাতালগত বেশ কিছুদিন ধরেই ওয়াসার পানি সরবরাহ বন্ধ আছে। এতে ভোগান্তিত ফজ্জি রোগীও তারার স্বজনর পানি সংকটের কারণে হাসপাতালত থাকা টয়লেট ব্যবহারের অনুপযোগী ফুজি এবং পুরো হাসপাতাল চত্বর মারাত্মক দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়ে हमारा বাইরে পানি আনে পানি দিয়া করে পানি কিনে ওয়াশরুমের পানি নাই আমরা কালকে আসছি 2 দিন আর কোনো পানি পাচ্ছি না আমরা কিনে আনতেছি খালি লতি গানা পিছে কষ্ট করে পানি লেগে পানি কিনতে কিনতে মরে যাচ্ছি 2000 টাকা সিজন বানাই খালি লতি ভর্তি পানি কিনি 72 মতো নাই এবার পানি এনে দুদিন আসি পানি নাই এখানে একদম পানি নাই আমি বাড়িতে কি কিনে নিয়মিত পানি সরবরাহ নতাহনে রোগীর পাশাপাশি ভোগান্তিত পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ ডায়রিয়া ও সংক্রামক ব্যাধিতে আক্রান্ত আইনে রোগীলে বাইরের তুন বিশুদ্ধ পানি কিনে হমফারের যা তারার স্বজনের উদ্যোগ আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করছে। কোনো পানি দে না কি দিয়ে শেষ বোতলে কুদুরতে লই ওই কত দূরে যায় পুষি ফেনি নোয়াখালী শুনেছি বাথরুমে যে একটা গন্ধ বাচ্চা চিকিৎসা করে তো লাফিও বাচ্চার গন্ধে দরজা নেই বাথরুমে যন্ত্রণা খাবার পানিও নাই বাথরুমের পানিও নাই গোসলের সমস্যা সব দিকে সমস্যা বাড়িতে খাবার পানি আনতে বা দোয়া পানির পানি আনতে হসপিটালত প্রথমত এটা পানির সমস্যা সংকট, দ্বিতীয়ত আরও রোগীর হিংসা দেবো ডাক্তার চিকিৎসা মোটামুটি ঠিক আছে। পানি বাথরুমত ঠিক মতো পানি না থাকে রোগীর তো ঠিক মতো মানে ব্যবহার করে নেওয়ার পানি এটা এক পানির সংকটে পড়ে গিয়ে হাসপাতালের উপপরিচালক ইফতেখার আহমেদ পানি সংকটের বিষয়গান স্বীকার করে হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালত ওয়াসার পানি সরবরাহ বন্ধ আছে এবং হাসপাতাল নিজস্ব নলকূপ তাইলেও তার চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। বিআইটিডি হাসপাতালে বর্তমানে ওয়াসার যে লাইন এখানে হাসপাতাল দুইটা ওয়াসার বিআইটিডি হাসপাতাল এবং আইডিএস হাসপাতাল সংগ্রামবাদী হাসপাতালটি অনেক আগে এখানে রেগুলেশন যখন তৈরি হয় পাকিস্তান টাইমে সেই সময়কার তো দুই জায়গায় ওয়াসার দুইটা লাইন আছে, একটা পুরানো লাইন একটা নতুন লাইন। আইডিএস হাসপাতালে ওয়াসার লাইনে পানি প্রায় সময় আমরা পাই না, তো এই লাইনটা পুরানো হওয়ার কারণে পরবর্তীতে ওয়াসার নতুন লাইন দেয় এই ইয়েতে হালিশহর থেকে শুরু করে সীতাকুণ্ড পর্যন্ত সেখানে নতুন লাইনে পানি পাওয়া যায়, কিন্তু এই পার্টে ওয়াসার এই পার্টে হালিশহর থেকে শুরু করে এই পার্টে প্রায় সময় পানি থাকে না। যেহেতু আমাদের একটা ইনফেকশন হসপিটাল এবং এখানে ডায়রিয়া রোগী থাকে, ডায়রিয়া রোগী যেখানে আছে সেখানে পানি না থাকাটা আমাদের জন্য খুবই অস্বস্তিকর এবং এটা অস্বাভাবিক। রোগীরা যেরকম অস্বস্তিতে পড়ে যায় আমরা খুব অসুবিধা। এটি সীতাকুণ্ড গড়িটি ছোট বড় শিল্প কারখানা শিল্পর চাহিদা মেটাতেও ভূগর্ভস্থ পানি মাত্রাতিরিক্ত তুলি নেওয়ার কারণে পানির স্তর বোধ নিচে নামে গিয়ে এর ফলে গভীর নলকূপত নমিলের সুপয়া পানি এবং জেদ্দুর মিলের তা ভর্তি রোগী হলেও পর্যাপ্ত নয়। সীতাকুণ্ড এলাকা পুরোটাই হেভি ইন্ডাস্ট্রির কারণে এখানে মনে অনেক গভীর নলকূপ ডিপ টিউবওয়েল থাকে, ফলে আমাদের পানির লেভেলটা নিচে নেমে যারা প্রাইভেট ইন্ডাস্ট্রি ওনাদের নলকূপ গুলাকে আরো গভীরে নিয়ে যাচ্ছে, ওনারা পানি পেয়ে যায় ব্যক্তিগত উদ্যোগে। কিন্তু আমরা যদি সরকারি প্রতিষ্ঠান আমরা এখন চেষ্টা করছি আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এখানে গভীর নলকূপ আমরা অলরেডি দরখাস্ত দিয়েছি স্থানীয় পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে যে গভীর নলকূপ স্থাপনের জন্য, কারণ ওয়াসার সাথে আমাদের কথা হয়েছে। ওয়াসার এই মুহূর্তে এখানে ফুল টাইম পানি দেওয়ার মতো ওদের ওই সক্ষমতা নেই, সামনে হয়তো বা হবে। তো ততদিন পর্যন্ত আমরা যদি গভীর নলকূপটা পেয়ে যাই, অলরেডি সীতাকুণ্ড ইউনো মহোদয় জানেন এবং পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও জানে এবং আমরা অলরেডি সরকারের যে ফিগুলো আমরা পরিশোধ করে দিয়েছি ব্যাংকের মাধ্যমে অনেক আগে 6 মাস আগে জানুয়ারি মাসে। তো আমরা অপেক্ষায় আছি কখন এই একটা গভীর ডিপ টিউবওয়েলটা যাতে যদি দ্রুততম সময়ের মধ্যে দিয়ে দিতে পারে, তাহলে আমরা আশা করছি যে এই অর্থ বছর হয়ে যাবে, তবে এই মাসে যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য খুব উপকার হবে। ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ আরো গভীর নলকূপ বয়েবের সিদ্ধান্ত লইয়া এবং বাস্তবায়ন হলে এই পানির সংকট কিছুটা কমিয়ে যাবে বলে ধারণা করে তারা। C+ TV চট্টগ্রাম।